আচ্ছা আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল? জি। আচ্ছা, এই যে পাশে কি আপনার? এটা আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড না আপনার দেবর? বিয়ে করছি, আগে দেবর ছিল, এখন হাজবেন্ড। মানে আগে ছিল দেবর, এখন হচ্ছে হাজবেন্ড? জি। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? ঘটনাটি বরিশালের হলেও বর্তমানে তারা বসবাস করছেন ঢাকার সাভার মহিদপুর এলাকায়। স্থানীয় সূত্র জানায় প্রায় 8 বছর আগে এই নারী বিয়ে হয় বরিশালে। বিয়ের মাত্র 3 মাস পর স্বামী পাড়ি জমান সৌদি আরবে। এরপর থেকে স্ত্রীকে রেখে দেন বাবা মা ও আত্মীয় স্বজনদের কাছে। বিদেশ থেকে তিনি আর দেশে ফিরে আসেননি। এদিকে স্ত্রী বরাবর স্বামীকে দেশে আসার জন্য অনুরোধ করলেও তার আর কোনো সাড়া মেলেনি। অভিযোগ রয়েছে এই দীর্ঘ সময় নারীটি ধীরে ধীরে টার্গেট নেন স্বামীর ছোট ভাইকে, যিনি বিয়ের সময় ছিলেন মাত্র 10 বছরের শিশু। ভুক্তভোগী জানান দেবর যখন 12 বছরের কিশোর তখন থেকেই তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এখন ঘটনা হচ্ছে আপনি এই যে 16 বছরের দেবর বিয়ে করলেন, জি। মানে ঘটনাটা কি একটু খুলে বলেন তো আমাদের। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। কোথায় থেকে সে? সৌদি। সৌদি থেকে? আচ্ছা, জি। তো ভালো কথা। এখন তাহলে দেবরের বিয়ে করতে গেলেন কেন? দেন আমার হাজবেন্ড সৌদি থাকে আজকে 7 বছর ধরে। ওরে দেশে আসার জন্য বলতেছি, সে দেশে আসে না। দেশে আচ্ছা, আসবে না আচ্ছা। সে। দেশে আসবে না? না। তো এখন আমার বিয়ে করে রেখে গেছে, আমারও তো একটা সঙ্গী দরকার। আমার এক তো জীবনে মন ভাই একা একা আমি কত থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার দেবর বাসায় থাকে, মানে ও আমার সবকিছু টেক কেয়ার করে, আমার যা লাগে সবকিছু আইনা দেয়, মানে একটা মেয়ের যা দরকার। বছর ঘুরতে ঘুরতে যখন দেবরের বয়স দাঁড়ায় 17-তে, তখন তিনি প্রকাশ্যে বিয়ে করে নেন দেবরকে। জি। আচ্ছা, এখানে তো আছেন সাভার হেমায়তপুরে, তাই না? জি। এখন এখানে আপনি কি করেন, কাজ করেন কি? জি, আমি গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা, আর তুমি কাজ করো কি ভাই? রিক্সা চালাই। রিক্সা চালাও? আচ্ছা, কোন জায়গায় রিক্সা চালাওটা? সাভারে। সাভারে? যেখানে থাকে এনে চালা হেমায়তপুরে। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে যে তুমি রিক্সা চালায় দৈনিক কয় টাকা পাও? 500-600 টাকা। এই থেকে সংসার চলবে বলো? হ্যাঁ চল। এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষ এমন সম্পর্ক মেনে নিতে পারছে না। পারিবারিকভাবে কেউ এই বিয়েকে স্বীকৃতি দিতে রাজি নন। বর্তমানে তারা সাভারে বসবাস করছেন। এখন তুমি যে বিয়ে করছো, তোমার ভাই, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, তারা কি জানে এই ঘটনা? হ্যাঁ জানি। তারা কি বলতেছে এখন? এটা মানে নেন মাইনে নেয়? না। এখন যেহেতু তারা মাইনে নেয়, এখন তুমি কি করবা? বউলে কি এই জায়গায় থাকবা ভাড়া, না গ্রামে চলে যাবা? এই জায়গায় থাকুন। এই বউর সাথে থাকবা? হ্যাঁ। আচ্ছা, এই যে আপু, জি। এখন আপনি তো বিয়ে করছেন, আপনার হাজবেন্ড তো ঘটনাটা জানে, তাই না? হ্যাঁ, অবশ্যই জানেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, এখন আবার এই হাজবেন্ডের কাছে ফিরে যাবেন না? এই নারীটি একটি গার্মেন্টসে চাকরি করছেন আর দেবর রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয়দের মতে এটি সমাজের এক নেতিবাচক বার্তা। অনেকেই বলেছেন স্বামী বিদেশ থাকলেও এ ধরনের কাজ অগ্রহণযোগ্য। তবে ওই নারী ও তার দেবর দাবি করেছেন তারা এখন স্বামী স্ত্রী এবং সংসার করেই বাকি জীবন কাটাতে চান। থাকবো এখন তো ও আমার দেবর না, ও আমার হাজবেন্ড। আমি এই হাজবেন্ডের কাছেই থাকবো। এই হাজবেন্ডের কাছে থাকবেন, যাবেন না? না না। আচ্ছা, এই যে দেখেন, এখন আপনি যেটা ঘটনা ঘটাইছেন, এটা তো আসলে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এখন তো সবাই দেখছে, মোটামুটি আপনার আত্মীয় স্বজন যারা আছে। এখন পরে কি মুখ দেখাইতে পারবেন তাদের কাছে আপনি যা কাজ করছেন? শোনেন, মুখ দেখানোর মতো কিছুই নাই, ঠিক আছে? আমার ওরে ভালো লাগছে, বিয়ে করছি, আর মুখ দেখানোর কি আছে? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যারি নিয়ে সুখী থাকতে পারে। তারা চিন্তা ভাবনা করে করছে, বুঝান নাই? ভাই, এখন তুমি কি সর্বশেষ বুঝে কথা বলতেছো? পারবা বউ চালাইতে? হ্যাঁ পারবো। হ্যাঁ, পারবো। মনে বলে পারবো কারণ দুজনে তো একজন রিক্সা চালা, একজন চাকরি করে, তো পারবো না। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের সম্পর্ক সামাজিক ও পারিবারিক কাঠামোর জন্য বড় হুমকি। আইনগতভাবে এই বিষয়ে জটিলতা তৈরি হতে পারে, তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ থানায় দায়ের করা হয়নি। এই ঘটনা এলাকা জুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। চাকরি করতে পারবো না। তুমি ইনকাম করে সবই এই বসে রিক্সা চালাইয়া, তাহলে না এই বসে রিক্সা চালাইয়া তুমি সংসার চালাইতেছো, তো ভালো আছে, মনোবল আছে। মনোবল আছে মানুষ। আরে বউ বেতন পাবে মাসে 20-25 হাজার। আপনি চিন্তা করেন এখন ওটি করলে 20 হাজার। আপনাদের এখানে কয় মাস ধরে থাকতেছে? 3-4 মাস হবো না এরকম। 4 মাস হয়েছে। হ্যাঁ এরকম। 4 মাস ধরে। আচ্ছা, তো যাই হোক, আপনি হচ্ছে সর্বশেষ এই দেবর হাত ছাড়বেন না, না। এখানে ঘর সংসার করবেন। অবশ্যই। প্রিয় দর্শক, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।